আমার মা ভাই ও বোনেরা, আমাদের প্রার্থী আপনাদের এখানকার বর্ধমান পূর্ব দুর্গাপুরের প্রার্থী কীর্তিকে আমার পাশে আসতে বলবো। কীর্তি আজাদ, আপনারা জানেন কীর্তি আজাদ সারা পৃথিবীতে খেলেছে ভারতবর্ষের হয়ে, এবং ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়ন যখন হয় তখন কীর্তি কিন্তু সেই টিমে ছিল। কীর্তির বাবাও একদিন বিহারের চিফ মিনিস্টার ছিলেন। আজকে দীর্ঘদিন ধরে কীর্তির সাথে আমার পরিচয়, তার কারণ কীর্তি অনেক দিন ধরে আমার কাছে ভাইফোঁটা নিতে আসে। তাই আমি কীর্তিকে স্পেশালি বলেছিলাম যে তুমি বাংলায় এসে দাঁড়াও, এবং আমি আজকে খুশি যে কীর্তির মতো একটা মানুষকে সত্যি কীর্তি করে দেখানোর জন্য আপনারা ভাতারের মানুষ, বর্ধমানের মানুষ কীর্তিকে পুরোপুরি সমর্থন করুন। এছাড়াও আমার সাথে আরেকজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন ডক্টর শর্মিলা সরকার। ডক্টর শর্মিলা সরকার, যিনি বর্ধমানের ক্যান্ডিডেট এবং যিনি জাস্ট ডাক্তারি থেকে ডাক্তারি ছেড়ে দিয়ে বর্ধমান গ্রামীণ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং সে নমশূদ্র কমিউনিটি বিলং করে। আমি খুশি তাকে টিকিট দিতে পেরে, তার হয়ে আপনাদের সমর্থনও আমি আবেদন জানাচ্ছি। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি জেলা প্রেসিডেন্ট রবি চ্যাটার্জি, আমাদের সাথে প্রদীপদা, আমার সহকর্মী স্বপন দেবনাথ, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানগোবিন্দ অধিকারী এমএলএ এখানকার, শ্যামাপ্রসন্ন লোহার যিনি সভাধিপতি, গার্গী নাহা সহসভাধিপতি, অপূর্ব চৌধুরী, এছাড়াও নেপাল ঘোড়াই এমএলএ নীতিশ মালিক, এছাড়াও খোকন দাস সহ ডিস্ট্রিক্ট ফ্রন্টাল অর্গানাইজেশন, ছাত্র যুব মহিলা থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে ক্ষেত মজদুর থেকে শুরু করে সবাই এখানে, মা বোনেরা থেকে শুরু করে সব নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং মা বোনেরা এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ঈদ মোবারক, অনেক অনেক বাসন্তী পুজোর অভিনন্দন, অনেক অনেক এছাড়াও যত উৎসব আছে সব উৎসবের আমি অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের অধীনে 7টা বিধানসভা কেন্দ্র আছে, যেমন বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার, গলসি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম, আউসগ্রাম আছে না, বোলপুরে আছে, বোলপুর কেন্দ্রের মধ্যে, গলসি দুর্গাপুরে কালকে আছে। আমি আপনাদের সকলকে বিশেষ করে এই প্রচণ্ড গরমে, প্রচণ্ড রৌদ্রে, প্রচণ্ড গরমে যারা রৌদ্রে হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব এত রৌদ্রে দাঁড়াবেন না। যদি রোদ্দুর বেশি থাকে মাথায় একটা, মেয়েরা মাথায় একটা কাপড় দিয়ে দিতে পারেন, বা ওড়না থাকলে, ছেলেরা হাতে রুমাল বা কিছু একটা থাকলে, বা ছাতা থাকলে মাথায় নিন। কিন্তু হেলিকপ্টারটা যখন আমরা চড়ব তখন কিন্তু ছাতা ইউজ করবেন না, কারণ ওটাতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি জানি এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা এসছেন। এই ভাতার আমার নতুন জায়গা নয়, আমার দীর্ঘদিনের জায়গা।
আমি দীর্ঘদিন ধরে বনমালীদা এই এলাকায় ছিলেন, এখনও আছেন, শরীরটা হয়তো একটু অসুস্থ, দেখা হবে কাল, আজকে আসতে পারেননি। এছাড়াও অনেক ছাত্র যৌবন, মা বোন, চাষি ভাই, বিশেষ করে বর্ধমান জেলা এটা শস্য ভাণ্ডার, এটা অন্নপূর্ণার ভাণ্ডার। আপনারা ধান জন্মান, সেই ধানকে আমরা বেঁচে থাকি। আপনারা কৃষকরা ফসল বোনেন, আপনারা কাজ করেন, সেই ফসল খেয়ে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। বর্ধমান জেলা, বীরভূম জেলা, বিশেষ করে হুগলি জেলার কিছুটা, আপনারাই হচ্ছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের অন্ন ভাণ্ডার, আমাদের শস্য ভাণ্ডার। আমরা কৃষকদের থেকে চাল কিনি এবং সেই চালটা আমরা রেশন দোকান থেকে জনগণকে দিই বিনা পয়সায়। মনে রাখবেন, আমরা চালটা আগে রেশন দোকান থেকে কত টাকায় দিত আমি জানি না, কিন্তু যখন বিনা পয়সায় ছিল না, ফুড কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা আধ ভাঙা খুদের চাল দিত, ভালো চালটাও দিত না। কিন্তু আমরা চাষিদের থেকে ডাইরেক্ট কিনি এই কারণে, যাতে চাষিরাও ধানটা বিক্রি করতে পারে এবং তারা তাদের ধানটা আমাদের দিলে আমরা সেই ধানটা রেশনে সাপ্লাই করতে পারি। আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে চাল নিই না। আমি বাইরে থেকে আনতে যাব কেন? আমার ঘরেই যখন ফসল ফলে, আমার চাষিরাই যখন ধান দেয়, আমরা প্রায় 50 লক্ষ মেট্রিক টন প্রতি বছর প্রকিওর করি। এবারে ধানের দামটা চাষি ভাইরা একটু ভালো পেয়েছেন, তাই চালটা আমাদের একটু কম দিয়েছেন। কত হয়েছে এবার? 35 না 36 লক্ষ? কত? 38 লক্ষ মেট্রিক টন। আমি খোঁজ রাখি, যেহেতু রেগুলার খোঁজ খবর নিই, কারণ যাতে স্টক থাকে সেই জন্য। যদি এখনও কারো কাছে চাল পড়ে থাকে, মনে রাখবেন ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে, বেশি টাকা দিয়ে, একটু বেশি টাকা দিয়ে 1-2 টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে, যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই। কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন, তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনব? আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনব। কাজে যদি এখনও কারো কাছে চাল মজুদ থাকে, তাহলে তারা দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন। সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে, প্রদীপদাকে আমি বলবো যে একটু খোঁজ রাখতে, যাতে আমাদের কৃষি দপ্তরের লোকেরা আশেপাশে খোঁজ নেবে, ব্লকে ব্লকে, যাতে অনেক সময় হয় কি চাষি ভাইদের চালটা বয়ে আনতে হয়, সেটা না করে গাড়ি পাঠিয়ে চালটা নিয়ে নিন মেপে, তাহলে ওদের অতটা বয়ে আনতে হয় না। এগুলো বুদ্ধির খেলা, একটু বুদ্ধি খরচ করতে হবে। বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, কালনা, কাটোয়া, আমি সবগুলোকেই মনে করি একই রকম। বর্ধমান, দুর্গাপুর, আজকে বর্ধমান পশ্চিমও তৈরি হয়েছে। আজকে মনে রাখবেন, আপনার ঘরের সামনে দেউচা পাঁচমিতে বড় কয়লার, সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি তৈরি হচ্ছে, যেখানে 1 লক্ষ লোকের কাজ হবে। মনে রাখবেন, দুর্গাপুরে রানীগঞ্জ বলুন, জামুরিয়া বলুন, পানাগড় বলুন, কালনা থেকে একটা বীজ করে দিচ্ছি আমরা, শান্তিপুরে গিয়ে মিলবে। অর্থাৎ আপনারা নবদ্বীপ ধাম যেতে চান, কালনা থেকে একেবারে শান্তিপুর, যেটা 2000 কোটি টাকা প্রায় খরচ করে এই বীজটা তৈরি করে দেওয়া হচ্ছে। একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে, আলাদা আর একটা উত্তরবঙ্গের বিকল্প রুট, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাবে, মেদিনীপুরের দাসপুর থেকে শুরু করবে, ওটা যাবে জয়রামবাটি, কামারপুকুর, জয়রামবাটি কামারপুকুর থেকে ওটা আসবে বর্ধমানের নতুন গ্রামে,
বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা যাবে একেবারে মোরগ্রাম হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে, অর্থাৎ আর একটা দক্ষিণবঙ্গের বিকল্প রাস্তা পাবেন। এছাড়াও প্রায় ৩,৫০০ কোটি টাকা খরচা করে একটা নিম্ন দামোদর অবৈক্য অঞ্চলে আমরা একটা প্রোগ্রাম করছি। বিশেষ করে বন্যায়, যখন বেশি বন্যা হয়, ডিবিসির জল ছেড়ে দেয়, তখন জায়গাগুলো ভেসে যায়, কৃষকের ক্ষেত নষ্ট হয়ে যায়, লোকের বাড়িতে জল ঢুকে যায়। এই সব জায়গায় ছোট ছোট সুইচ গেট তৈরি করবার জন্য, জল ধরে রাখার জন্য, ছোট ছোট ব্রিজ করবার জন্য নানা রকমভাবে কাজে লাগালে মনে রাখবেন আগামী দিন বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলা প্রভূত পরিমাণ উপকার হবে এবং তাতে আপনাদের অনেকটা এই সমস্যা মিটবে। ভাতার আপনারা জানেন এমন একটা জায়গায়, একদিকে দুর্গাপুর পূর্ব, একদিকে বর্ধমান পূর্ব, একদিকে বর্ধমান পশ্চিম, মাঝখানে বর্ধমান, এপাশে কালনা, ওপাশে কাটোয়া, ওদিকে রায়না, ওদিকে আবার আপনার চলে যাচ্ছে আউসগ্রাম, ওদিকে গলসি, আমার কাছে তো সেই একই রকম আছে, ওদিকে বর্ধমান উত্তর, ওদিকে বর্ধমান দক্ষিণ, এই নিয়ে কাকসা, আউসগ্রাম, ওটা আবার চলে যাচ্ছে বর্ধমান দুর্গাপুরের মধ্যে। আর বর্ধমানের মধ্যে কালনা, কাটোয়া, রায়না বলেছি তো, জামালপুর, মেমারি, সবগুলো নিয়ে বর্ধমান। আপনারা তো জানেন বর্ধমানের ল্যাংচা সকলে কত ভালোবাসত। শক্তিগড়ের ল্যাংচা, কেউ রাস্তা দিয়ে গেলেই ওই শক্তিগড়ের সামনে গাড়ি দাঁড় করাতোই, আর একটু ল্যাংচা খেত, আর একটু বাড়ির জন্য নিয়ে যেত। আর বর্ধমানে কেউ আসলেই একটু সীতাভোগ আর একটু মিহিদানা খেত অথবা নিয়ে যেত। আমরা এখানে মিষ্টি হাবও তৈরি করেছি, মিষ্টি হাবও তৈরি করেছি। চন্দননগরে যেমন আলো বিখ্যাত, আলোর হাব তৈরি করেছি। আমরা কলকাতাতেও সর্বরকম মিষ্টি নিয়ে মিষ্টি হাব তৈরি করেছি। আপনাদের বর্ধমানের পাশেই দুর্গাপুরে অন্ডালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে। মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি থেকে শুরু করে, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, মাটিতীর্থ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। কিন্তু এই ইলেকশনটা আমাদের ইলেকশন নয়, মানে বাংলার নয়, রাজ্যের নয়। বাংলার তো বটেই, কিন্তু রাজ্য সরকারের ইলেকশন নয়। এই ইলেকশনটা হচ্ছে দিল্লির ইলেকশন। বিজেপির কেউ কেউ বলছে মমতা ব্যানার্জি কৈফিয়ত দাও, তুমি কি করেছো? আরে মমতা ব্যানার্জি তো কৈফিয়ত দেবে যখন বিধানসভার নির্বাচন হবে, আর কৈফিয়ত একবার কেন, হাজারবার দেবে। মমতা ব্যানার্জি কি করেছে যদি বলতে যায়, তাহলে একটা রামায়ণ, একটা কোরআন, একটা মহাভারত, একটা বাইবেলে কাহিনী ফিরবে না। আগে তোমরা বলো তোমরা কি করেছো। হ্যাঁ, তোমরা করেছো, তোমরা আমরা করেছো। তোমরা আমরা মানে বিজেপি না করলেই বলছে খেতে দেওয়া হবে না, অধিকার কেড়ে নেওয়া হবে, এনআরসি করা হবে, ক্যা করা হবে, ইউনিফর্ম সিভিল কোড করা হবে, সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আর প্রত্যেক দিন সকালবেলায় চা খেতে যাবার আগে ঘুম থেকে উঠলেই প্রচার বাবুর মুখ। আমি এখন প্রধানমন্ত্রী বলি না, প্রচার বাবু বলি, ওটা ভদ্র কথা। চায়ের সাথে বিস্কুট খাবেন, প্রচার বাবুর মুখ। দুপুরবেলায় খাবার খাবেন, প্রচার বাবুর মুখ। ও বাবা, মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, বার্লি খেতে হবে। প্রচার বাবু বলে দিয়েছেন সবাইকে বার্লি খেতে হবে। বার্লি মানে, আমি বার্লি একটা বললাম, শিশুর খাদ্য বড়রাও খায় শরীর খারাপ হলে।
উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বন্ধ হয়ে গেছে। শুনুন, কে কি খাবে, কে কি পড়বে, কে কি ভাষায় কথা বলবে, কোনটা কার ধর্ম, কে কোন ধর্ম পালন করবে, এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার। আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে। কিন্তু আজ কি সংবিধান দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়নি? আজকে বাবা সাহেব আম্বেদকরকে ছিন্ন ভিন্ন করে দেয়নি সংবিধানের পাতায়? ইতিহাস গুলিয়ে দেয়নি? ভূগোল গুলিয়ে দেয়নি? আজকে বলুন তো আপনারা, যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, তার মুখের ভাষা শুনেছেন? তিনি সবসময় বলেন পেটান, মারুন, জ্বালান, এই হচ্ছে ওদের ভাষা। আর একজন খালি বোমা মারে, আর একজন বাম রাম করে, রামবাম মানে জগাই মাথায় গদাই। বিজেপির দুটো চোখ বাংলায়, একটা চোখ কংগ্রেস আর একটা চোখ হচ্ছে সিপিএম। কি করে সংখ্যালঘু ভোট ভাগ করা যায়, নানা রকম কায়দা চলে। আজ কালকে আমি হঠাৎ রাত্রিবেলা রাত 10টা সাড়ে 10টা নাগাদ স্টার জলসাটা খুললাম, দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রচারবাবু কি বলছে, বিনা পয়সায় রেশন আমরা দিই। আমি আপনাদের কাছে একটা হিসেব দিই। আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রের দেওয়ার কথা ছিল। কোভিডের সময় মনে আছে 6 মাস ছোলা টোলা খাইয়েছিল বিনা পয়সায়, আর একটা করে কোভিড ইঞ্জেকশন নিয়ে একটা করে ছবি লাগিয়েছিল। মনে আছে? মনে আছে? কোভিডের সার্টিফিকেটটা এখনো রেখে দিয়েছেন, ইঞ্জেকশনের সার্টিফিকেটটা তো। তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, ছিলই না। তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি। বাংলায় প্রায় 11 কোটি লোক, বলে দিল আমরা ওই 20-30 লাখ লোককে দিতে পারি, তার বেশি নয়। তাহলে অন্য লোকেরা কি করবে? না খেয়ে থাকবে? এটা আমি করতে পারি। একজনকে দেব, সে ডাল ভাত খাবে, আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে। এটা কখনো হয়? আর কি বলেছিল, একটা ব্যাগে যদি 5 কেজি চাল গম নেয়, তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে প্রচার বাবুর, আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে। আমি বললাম, সেটা অবশ্যই এখনকার কথা, আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে, আর লোগো থাকবে কেন বিজেপির? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান, আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের, আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে, সংখ্যাটা বলে যাই। আশা করি এরপর উত্তর দেবেন, অ্যাডটা চেঞ্জ করবেন। অবশ্যই এরা নির্লজ্জ, এরা কোনোদিনই চেঞ্জ করবে না। 9,000 কোটি টাকা রাজ্যকে দিতে হয়, কেন্দ্রের দেওয়ার কথা 7,000 কোটি টাকা। তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 7 16,000 কোটি। গত 1.5 বছর 2 বছর ধরে 12,000 কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমরা 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস 12,000 কোটি টাকা দিয়েছি। তার মানে কত হলো? 18 আর 12 30,000 কোটি আমরা দিয়েছি। তাই প্রত্যেকটা লোক বিনা পয়সা রেশন পান। এটা মোদিবাবু করেননি, এটা বিজেপি দেন না, এটা প্রচারবাবু দেন না। 100 দিনের কাজ পান, 100 দিনের কাজের টাকা দিয়েছিল। জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন? ভোটটা দেবেন কেন? যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি? 100 দিনের কাজের টাকা আমরা দিলাম 59 লক্ষ কর্মচারীকে, এবং তাদের জন্য কর্মসূচি পরিকল্পনা করলাম।
যাতে আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। এবং আরও 10% লোক যদি বেশি করে 10 দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা 43 লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি, আরও আমাদের কাছে 11 লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম। 350টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বললো ঠিক হ্যাঁ कोई बात नहीं है, हम रुपया दे देंगे। আজও দিয়েছে? দেয়নি। নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল, ফোন করে বলল हम बीजेपी कॉल सेंटर से फोन कर रहा है। কেন ফোন করছে? नहीं आपको घर चाहिए तो आप फिर एक दरखास्त कीजिए। কেন করবেন? যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা, আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্যও করে দেওয়া হয়। কৃষকদেরও আমরা, যার এক কাঠা জমিও আছে তাকেও 3-4 হাজার টাকা দিই। যার 4 কাঠা জমি আছে, 1 কাঠাকেও, হ্যাঁ আমি তো সেটাই বলছি, কেন গোলাচ্ছেন? 1 কাঠা জমি আছে তাকেও 3,000 টাকা দেওয়া হয়। আর যার 1 একর জমিও আছে সে 10,000, 3 কাঠা জমি বেশি থাকলে সে 10,000 টাকা পায়। বুঝলেন কিছু? আর প্রচার বাবুদের হচ্ছে 5 একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন, তা না হলে নয়। সবার কি 5 একর জমি থাকে বলুন? অত জমি থাকে? আমিও গ্রাম দেখেছি খুব ভালো, আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি, আমি জানি 1 কাঠা জমি কতটা হয়। 20 কাঠা জমিতে 1 বিঘে জমি হয়, তার উপর একর। ভালো করে মাপটা জানেন তো? এইভাবে চলছে। এবার জিজ্ঞেস করুন মোদিবাবুকে, আপনি তো ভোট চাইছেন, বিজেপিকে জিজ্ঞেস করুন আপনারা ভোট চাইছেন, কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি, একটা লোককে নয়। আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন 1 মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই 1 কলমের খোঁজা যাও, সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না?
একবার ভাববেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন, কত লোকের বিনিময়ে কত কি করেছো? যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে, ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এরা বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, দিয়েছে কি? মা বোনেরা আমার 1 লাখ টাকা দিয়েছে কি? মা লক্ষ্মীরা আমার, কি মাদাররা, কি আম্মারা, কি সতী সাবিত্রী, সীতা অরুন্ধতিরা একবার বলবেন? কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক একবার বলবে? তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ দিয়েছে? 2 লক্ষ দিয়েছে? 3 লক্ষ দিয়েছে? 4 লক্ষ দিয়েছে? 5 লক্ষ দিয়েছে? 6 লক্ষ দিয়েছে? 7 লক্ষ দিয়েছে? 8 লক্ষ দিয়েছে? 9 লক্ষ দিয়েছে? 10 লক্ষ দিয়েছে? 15 লক্ষ দিয়েছে? 50,000 দিয়েছে? তো কেন ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা, তাদের ভোট বংশে বন্ধ করে দিন। একটা ভোটও বিজেপি নয়। ভোট ফর টিএমসি, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে ভোট। এনআরসি বেঁধে জোট, এনআরসির বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ক্যার বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বেঁধে জোট, সব ভোট তৃণমূলের ভোট। রাজবংশীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। মতুয়ারা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। নমশূদ্র বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। হিন্দু ব্রাহ্মণরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। কায়স্থরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। শ্রমিক কিষাণ বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট,
জোড়া ফুলের সব ভোট, তপশিলীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, সমস্ত মানুষের একটাই ভোট, জোড়া ফুলের সব ভোট। ভোটটা দেবেন তো মা বোনেরা? আবার কত বড় সাহস, কদিন আগে বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। দেখুন আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম, আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না। মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয়। আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে, সাহস থাকা ভালো, অতি বড় অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি দর্পে হতলঙ্কা। একটা লক্ষ্মীর ভাণ্ডারে হাত ছুঁয়ে দেখা, বল সাহস থাকলে হাত ছুঁয়ে দেখা, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখা। ওটা মায়ের সম্মান, ওটা মাদের সম্মান, ওটা মাদারের সম্মান, ওটা আম্মার সম্মান, কেড়ে নিতে দেব না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, মা বোনেরা বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, বেঁচে থাকবে। কন্যাশ্রীরা বাঁচবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। যুবশ্রী, আমার ছাত্রছাত্রীরা কেউ সবুজ সাথী, কেউ ঐক্যশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ বা মেধাশ্রী, ওবিসি, সব টাকা বন্ধ, কিন্তু আমরা সবটাই চালিয়ে যাই। ভালো করে পড়াশুনো করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। যারা কৃষিকাজ করেন মনে রাখবেন এটাও একটা গর্বের কাজ। শস্য না ফললে কেউ দুটো খেয়ে থাকতে পারতো না। সবাই কি আর হিরে খাবে, না সোনা খাবে, না মুক্তো খাবে? মনে রাখবেন ডাল ভাতের দাম সবচেয়ে বেশি জীবনে। রুটি কাপড়া মাকান, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের ইন্ডিয়ার হিন্দুস্তান। আমরা চাই রুটি কাপড়া মাকান। শুধু প্রচার করে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে নেতা হওয়া যায় না, আর বিজ্ঞাপন দিয়ে দেশটাকে ভাগ করা যায় না। আবার যদি প্রচার বাবু আসে আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কারো কোনো অধিকার থাকবে না, সব কেড়ে নেবে আর সবাইকে বলবে জেলে ভরে দিলাম। আজকে গণতন্ত্রটাকে কারাগারে বন্দি করে দিয়েছে। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বেঁচে থাকলে আর একবার লিখতেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লোকাট রক্ত জমাট, শিকল পূজার পাষাণ ভেদি। আর একবার লিখতেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে দুস্তর পাড়াবার। যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখতেন, তিনি ছাড়তেন না। স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম বিশ্বাস করে না, রামকৃষ্ণের নয়। আগে বলতো মমতাজি তো মা দুর্গা কা পূজা নেই করনে দেতা। বর্ধমানে কত দুর্গা পুজো হয়? বর্ধমানে কত দুর্গা পুজো হয়? কালনায় কত হয়? কাটোয়ায় কত হয়? গলসিতে কত হয়? রায়নাতে কত হয়? মেমারিতে কত হয়? আসানসোলে কত হয়? দুর্গাপুরে কত হয়? সারা বাংলায় কত হয়? ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করলো দুর্গাপুজোকে। আগে এসে বলতো মমতাজি তো ঘর ঘর মে সরস্বতী পূজা নেই করনে দেতা। আর এখন দেখুন, মা সরস্বতীর কথা বলে না, মা দুর্গার কথা বলে না, মা কালীর কথা বলে না, মহাত্মা গান্ধীর কথা বলে না, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান বলে না। না নেতাজি, না গান্ধীজি, না আম্বেদকর, না মৌলানা আবুল কালাম আজাদ, না বিরসা মুন্ডা, না রঘুনাথ মুর্মু, না পঞ্চানন বর্মা, না হরিচাঁদ ঠাকুর, কারো কথা বলে না, শুধু নিজের কথা বলে। সারা পৃথিবী আজকে ধিক্কার দিচ্ছে, সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা, যেভাবে ভারতে নির্বাচন চলছে। আর কেউ প্রতিবাদ করলেই হয় সিবিআই পাঠিয়ে দিচ্ছে, নয় এনআইএ পাঠিয়ে দিচ্ছে, আর তা না হলে ইডি পাঠিয়ে দিচ্ছে, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে। আর ওদের বড় বন্ধু বসে আছে আর একটা লালবাড়ি, সেই বন্ধুদের দিয়ে লিখে দিচ্ছে, বলো উনি গ্রেপ্তার,
বলো ওনাকে সিবিআই ডাকবে। আমি প্রথমে বলি যিনি লিখছেন তাকে কেন গ্রেপ্তার করা হবে না? সবচেয়ে বড় ডাকু সে। কি করে অর্ডার দেয়? এই অর্ডার যে তার বিরুদ্ধে ব্ল্যাঙ্কেট অর্ডার, কোনো এফআইআর করা যাবে না। একজন পুলিশ কর্মী মারা গিয়েছিল, তার বউ এফআইআর করেছিল এই গদ্দারের নামে, অর্ডার নিয়ে এলো কোর্ট থেকে, তার নামে নাকি এফআইআর করা যাবে না। আচ্ছা কদিন কদিন তোমাদের বিদায়ের দিন ঘনিয়ে এসেছে। এবারে জেনে রাখবেন, দেশের মানুষ ভয়ে ভয়ে আছে, মুখ ফুটছে না, কিন্তু ভোট ফুটছে, এবং সেই ভোটের মাধ্যমে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য এবার দেশের মানুষ তৈরি। এবার বিজেপিকে বিদায় দিন, নতুন সকাল আনতে দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, এনআরসির বিরুদ্ধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ক্যার বিরুদ্ধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, একতার জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, একসাথে থাকার জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, শ্রমিক কৃষকদের জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মা বোনেদের সম্মান রক্ষার্থে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। একমাত্র চিহ্ন হচ্ছে জোড়া ফুল, ভাই এবং বোন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। ভাই এবং বোন উভয় না থাকলে এ সংসারে রাখি বন্ধন হয় না, এই সংসারে ভাইফোঁটা হয় না। হ্যাঁ, আপনারা রমজান মাস করলেও বোনেদেরই ঘরে রান্না করে দিতে হয়, রোজা ভাঙাতে হয়, মেয়েরাই ভোগ রান্না করে, মেয়েরাই সবটা করে, বাচ্চা মানুষও করে, বড়ও করে, আবার তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও নেয়। সুতরাং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শাড়ি এবং সারনা ধর্মের জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমি মনে করি আপনারা সকলে ভালো থাকুন। যারা তপশিলি নমঃশূদ্র, মনে রাখবেন আপনারা অনেক সম্মানীয় মানুষ, আপনাদের আমি সম্মান করি, আপনাদের স্যালুট জানাই। সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন, ভয় পাবেন না, মনে রাখবেন আমি থাকতে আপনাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই, এটা মাথায় রাখবেন। আপনাদের জীবন নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন। ইন্দ্রনীল আমার সাথে এসছে, প্রখ্যাত গায়িকা, তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, তাকে একটা গান গাইতেই হবে। সুতরাং 4 মিনিট টাইম আপনাদের কাছ থেকে চেয়ে নেব, ওরা রেডি হওয়া পর্যন্ত। তার আগে বলবো খেলা হবে, খেলা হবে। আমার ছাত্র যৌবন, কোথায় তোমাদের প্রাণের স্পন্দন? খেলা হবে, বিজেপিকে হারানো হবে, বিজেপিকে বিদায় দেওয়া হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, আদিবাসীরা খেলা হবে, জহর খেলা হবে, নমঃশূদ্ররা খেলা হবে, কিষাণ শ্রমিক খেলা হবে। তাহলে মনে রাখবেন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? ইন্দ্রনীল মাথাতে নিয়ে নাচতে পারবে না। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। এবার আমি বলবো আবার দেখা হবে। রোজ এই রৌদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ভাবতে পারেন 3 মাস ধরে ইলেকশন, তার মধ্যে আবার রাত্রির বেলায় সিসিটিভি অফ করে চুরি করতে গেছিল, ভোট চুরি করতে গেছিল। গতকাল কুচবিহারে আমাদের লোকেরা গিয়ে ধরেছে। বড় চোর, সারাক্ষণ বলবেন অলি গলি মে চোর হে, অলি গলি মে চোর হে, অলি গলি মে চোর হে। আরো জোরে বলতে হবে, আরো জোরে, অলি গলি মে চোর হে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মনে রাখবেন, পকেট মাল লুটেরা নয়, এই পুরো দেশ বিক্রি করে দিয়েছে। বলুন অলি গলি মে চোর হে, 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 অলি গলি মে চোর হে,
अली गली में शोर है এই তোমরা এত শান্ত কেন বর্ধমানের ছেলেমেয়েরা তো এত শান্ত নয় পড়াশোনায় খুব ভালো কাজেও ভালো গরমে ক্লান্ত হয়ে গেছে তাই না একটু জোরে একবার বল আর বলতে হবে না अली गली में शोर है अली गली में शोर है তাই আর নেই দরকার আর নেই দরকার बीजेपी আর নয় बीजेपी আর না बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ जय हिंद वंदे मातरम तृणमूल कांग्रेस विश्व बांग्ला जय 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 बांग्ला मामाटी मानुष मामाटी मानुष मामाटी मानुष मामाटी मानुष मामाटी मानुष धन्यवाद बोलুন धन्यवाद मामाटी मानुष धन्यवाद मामाटी मानुष धन्यवाद थैंक यू ভালো থাকবেন একটু তালে তালে জোরে হাততালি হবে হ্যাঁ কি না চলুন 1 2 1 2 3 4 tang tang di tang tang di tang di tang di tang tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli edes tomar amar ar amra gori khamar এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় आय रे आय आय रे आय आय रे आय दितांग तांग दितांग तांग दितांग 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 तांग दितांग तांग दितांग तांग दितांग 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 तांग abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli bindare polasir bon palabo palabo mon Indare polasir bon palabo palabo mon nangti idure dhol kaate nangti idure dhol kaate o kaate re potore piritir phul phute are potore piritir phul phute আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে দিতাং তাং দিতাং তাং ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli ditang ditang bolim ke madole tan tole ditang ditang bolim ke madole tan tole তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় দিতাং তাং দিতাং তাং ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa
এইটি বাহাগারা করলি আবে তপা এইটি বাহাগারা করলি আবে তপা এইটি বাহাগারা করলি হ্যালো ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি বাহাগারা করলি আবে topa এইটি বাহাগারা করলি এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang ditang